আসসালামু আলাইকুম। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমি লাস্ট আমার এই পেজ থেকে একটা ভিডিও আপলোড করছিলাম এবং সেই ভিডিওতে আমি আপনাদের সাথে কথা বলছিলাম R15 ভার্সন 4 ইন্ডিয়ান যেই এডিশনটা রয়েছে সেই বাইকটা সম্পর্কে। তো আপনারা অনেকেই কিন্তু আমার কাছে আসলে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন যেটা সেটার ভিডিও দেখতে চাইছিলেন। তো আজকে আমি বিএসবি মার্ট থেকে R15 ভার্সন 4 ইন্দোনেশিয়ান ভার্সন এই বাইকটা হচ্ছে নিয়ে আসছি। আজকের এই ভিডিওতে আপনাদের সাথে এই বাইকটার একটা রিভিউ শেয়ার করব। যারা যারা আসলে চিন্তা করতেছিলেন R15 ভার্সন 4 ইন্ডিয়ানটা নিব নাকি ইন্দোটা নিব, তো আপনারা কিন্তু আমার এই ভিডিওটা থেকে আজকে ইন্দো যে ভার্সনটা রয়েছে এটার মধ্যে আসলে কি কি আছে, R15 ভার্সন 4 ইন্ডিয়ানটার তুলনায় এটাতে কোনো কিছু বেটার আছে কিনা সেই ইনফরমেশনগুলো কিন্তু এই ভিডিওতে পেয়ে যাবেন। আর যাদের যাদের R15 ভার্সন 4 ইন্ডিয়ান ভার্সনটার ভিডিও দেখতে হবে, পেজে কিন্তু ভিডিও দেওয়া আছে, চেক করে আসুন, দেখে নিন। তাহলে আজকে এখন শুরু করব এই ভার্সনটা সম্পর্কে কথা বলা। ওয়েল, একদম শুরুতে তাহলে আপনাদেরকে R15 V4 কানেক্টেড অথবা ইন্দোনেশিয়ান ভার্সন এই বাইকটার মধ্যে কি কি আছে এটা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। বাংলাদেশে আমরা হচ্ছে এই বাইকটাকে বলতেছি R15 V4 ইন্দোনেশিয়ান ভার্সন, যেহেতু এখানে একটা ইন্ডিয়ান ভার্সনও কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। তবে ইন্দোনেশিয়াতে এই বাইকটাকে কিন্তু বলা হচ্ছে R15 V4 কানেক্টেড। সো চলেন এই বাইকটার মধ্যে কি কি আছে আমরা তাহলে দেখার চেষ্টা করি। সো দেখেন, এই পাশে হচ্ছে R15 লেখা রয়েছে, এই পাশে কিন্তু ইয়ামাহার লোগো রয়েছে, তারপর এই ইঞ্জিনের উপরে কিন্তু ভিভিএ মানে ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন ভিভিএ টেকনোলজি লেখা রয়েছে। আরেকটা মজার জিনিস দেখাই, এই টায়ারের সাথে কিন্তু কোনো ধরনের মাড গার্ড কিন্তু আসে না স্টকে, এটা কিন্তু আফটার মার্কেট করে ইনস্টল করা হয়েছে। আচ্ছা চলেন বাইকের সামনে যদি চলে আসি, এখানে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে ইউএসডি সাসপেনশন ব্যবহার করা হয়েছে। সামনে দেখেন এইখানে ইন্ডিয়ানটার সাথে একটা ডিফারেন্স চলে আসছে, সামনে কিন্তু 282 মিলিমিটারের একটা ডিস্ক ব্রেক ব্যবহার করা হয়েছে। তবে এখানে কিন্তু কোনো ধরনের এবিএস নাই। এবং আরেকটা বিষয় হচ্ছে, এখানে যে ব্রেক ক্যালিপারটা ইউজ করা হয়েছে এখানে কিন্তু কোনো ধরনের ব্র্যান্ডিং করা নাই, কিন্তু ইন্ডিয়ানটাতে কিন্তু সামনে সেম 282 মিলিমিটারের ডিস্ক থাকে, তবে এবিএস থাকে এবং বাইব্রির ব্রেক ক্যালিপার ইউজ করা হয়েছে ইন্ডিয়ানটার মধ্যে। আচ্ছা, আমরা যদি সামনের টায়ারটা দেখি, সামনের টায়ারটাও কিন্তু ডিফারেন্ট, মানে ইন্ডিয়ানটার মধ্যে কিন্তু এমআরএফ এর টায়ার ব্যবহার করা হয়, তবে এখানে কিন্তু আইআরসি টায়ার ব্যবহার করা হয়েছে। তবে টায়ারের সেকশন বা টায়ার কতটুকু মোটা এটা সেম, 100 সেকশনের একটা টায়ার কিন্তু ব্যবহার করা হয়েছে। যদি আমরা পিছনে চলে আসি তাহলে কিন্তু আবার আইআরসি টায়ার, তবে ওই যে 220 মিলিমিটারের ডিস্ক ব্রেক, তবে এখানেও কিন্তু দেখেন কোনো ধরনের এবিএস কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। ঠিক আছে, সো ইন্ডিয়ান ভার্সনটার সাথে ইন্দোনেশিয়ান ভার্সনের একটা বড় ডিফারেন্স হচ্ছে এটার মধ্যে কোনো এবিএস নাই। ঠিক আছে, বাট ইন্ডিয়ান ভার্সনটার মধ্যে কিন্তু ডুয়াল চ্যানেল এবিএস ব্যবহার করা হয়েছে। সেকেন্ড যেই ডিফারেন্স সেটা হচ্ছে এটার মধ্যে কিন্তু ব্যবহার করা হয়েছে আইআরসি টায়ার, আর ইন্ডিয়ানটার মধ্যে কি ছিল বলেন তো, এমআরএফ এর টায়ার ছিল। তবে যদি টায়ার কোয়ালিটি কোনটা ভালো বলতে হবে যে এই ইন্দো ভার্সনে যেটা ইউজ করা হয়েছে আইআরসি টায়ার, এটা কিন্তু এমআরএফ এর থেকে কিছুটা বেটার। আচ্ছা চলেন আপনাদেরকে এই বাইকটার ইঞ্জিন ডিসপ্লেসমেন্টটা বলে দিতেছি। 155 সিসির একটা ইঞ্জিন ব্যবহার করা হয়েছে, যেটা হচ্ছে লিকুইড কুলড 4 স্ট্রোক, ডেফিনেটলি 4 ভ্যালভ, আর এটা হচ্ছে এসওএইচসি একটা ইঞ্জিন। আর ইঞ্জিনে দেখেন এই যে ভিভিএ লেখাই আছে, মানে ভিভিএ টেকনোলজি রয়েছে, ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন। ভ্যারিয়েবল ভালভ অ্যাকচুয়েশন ছোট করে একটু বলি, এই টেকনোলজির কারণে বাইক হচ্ছে বেশি ছুটে বা বাইক দিয়ে আপনি একটু বেশি স্পিডিং করতে পারবেন। আচ্ছা চলেন আপনাদেরকে তাহলে পাওয়ার টর্কটা বলে দিতেছি। এই বাইকের এই ইঞ্জিনটা কিন্তু ইন্ডিয়ান ভার্সন থেকে বেশি পাওয়ার, বেশি টর্ক কিন্তু প্রডিউস করে। 19.3 পিএস পাওয়ার আমরা পেয়ে যাচ্ছি এবং 14.7 নিউটন মিটার অফ টর্ক কিন্তু পেয়ে যাচ্ছি, যেখানে ইন্ডিয়ান ভার্সনটার মধ্যে কিন্তু পাওয়ার ছিল 18.4 পিএস এবং টর্ক ছিল 14.2 নিউটন মিটার অফ টর্ক। সো পাওয়ার টর্কে কিন্তু অনেক বেশি ডিফারেন্স কিন্তু চলে আসতেছে। ওকে চলেন এখন তাহলে আপনাদেরকে এই বাইকটার যেই ইনস্ট্রুমেন্ট কনসোল এটা দেখা দিতেছি। দেখেন তো ইনস্ট্রুমেন্ট কনসোলটা পরিচিত লাগে কিনা। ওয়েল, এখানে আসলে ভার্সন 3 যেটা সেইটার ইনস্ট্রুমেন্ট কনসোলটা কিন্তু ব্যবহার করা হয়েছে। তবে ইন্ডিয়ান V4 এ কিন্তু আলাদা একটা ইনস্ট্রুমেন্ট কনসোল, মানে নতুন একটা ইনস্ট্রুমেন্ট কনসোল কিন্তু লাগানো হয়েছে, বাট এটার মধ্যে কিন্তু V3 এর ইনস্ট্রুমেন্ট কনসোল। তারপর দেখেন হ্যান্ডেলবারটা, এটাও কিন্তু V3। ওকে দেখেন বাইকটা চলছে হচ্ছে 5628 কিলোমিটার। ওয়েল, যাদের ইউজড ইন্দো R15 V4 দরকার আপনারা কিন্তু এই যে বিএসবি মার্টে কিন্তু যোগাযোগ করতে পারেন। তো দেখেন এই ইনস্ট্রুমেন্ট কনসোলে আপনারা কিন্তু সব ইনফরমেশনই পেয়ে যাইতেছেন। সো আমি আপনাদেরকে একটু দেখাই দেই। এখানে হচ্ছে দেখেন ট্রিপ 1 আছে, ট্রিপ 2, ঠিক আছে, তারপর হচ্ছে ঘড়ি দেখতে পারতেছেন, তারপর এখানে হচ্ছে স্পিড উঠবে, ট্যাকোমিটার আছে, গিয়ার ইন্ডিকেটর আছে, ফুয়েল গজ আছে। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে এখানে কিন্তু আপনারা মানে বাইকটাকে কিন্তু ব্লুটুথের মাধ্যমে ফোনের সাথে কানেক্ট করতে পারবেন, মানে ব্লুটুথ কানেক্টিভিটি রয়েছে। আচ্ছা বাইকের ডাইমেনশন সম্পর্কে আপনাদেরকে কিছু তথ্য দিতেছি। বাইকটার দেখেন ট্যাঙ্ক কিন্তু অনেক বড় সড়ো, বাট এই ট্যাঙ্কে ফুয়েল ধরবে 11 লিটার। তারপর বাইকটার সিট হাইট হচ্ছে 815 মিলিমিটার। সো আপনার হাইট যদি 5 ফুট 4-5 হয় তাহলে আপনি বাইকটা ভালোভাবে রাইড করতে পারবেন। আচ্ছা আরেকটা বিষয় হচ্ছে বাইকের গ্রাউন্ড ক্লিয়ারেন্স হচ্ছে 170 মিলিমিটার। তো গ্রাউন্ড ক্লিয়ারেন্স কিন্তু মোটামুটি ভালোই দেওয়া আছে, এই কারণে কিন্তু খুব কম কিছু স্পিড ব্রেকারে বাইকের যে লোয়ার পার্ট সেটা কিন্তু বাড়ি খাবে।
তবে স্পিড ব্রেকার যদি একটু বড় বড় হয় সেক্ষেত্রে অবশ্যই বাইকের লোয়ার পার্টটা আসলে বাড়ি খাবে, বাট 170 মিলিমিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স এটা কিন্তু খুবই ভালো। আর বাইকটার মধ্যে কিন্তু 6টা গিয়ার দেওয়া আছে এবং এটার ফুল সিস্টেম হচ্ছে A5 ফুয়েল ইনজেক্ট। এই কারণে এই বাইকটা থেকে কিন্তু ভালো ফিগারের মাইলেজ পাওয়া যায়। যারা যারা R15 V4 ইউজার আছেন আপনারা কমেন্ট করে জানাবেন আপনি আপনার R15 V4 ইন্দোনেশিয়ান ভার্সন এটা থেকে কত করে মাইলেজ পাচ্ছেন, কমেন্ট করে আমাকে এবং অন্যান্য ভিউয়ারদেরকে জানিয়ে দিবেন। তবে মজার বিষয় হচ্ছে এর মধ্যে কোনো ধরনের ট্র্যাকশন কন্ট্রোল নাই, কুইক শিফটার নাই এবং এটার মধ্যে কিন্তু সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সরও কিন্তু নাই। কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু আমরা আবার R15 V4 ইন্ডিয়ান ভার্সনটাতে পেয়ে যেতেছি। ইন্ডিয়ান ভার্সনটার যে V4 ওটাতে অবশ্য কুইক শিফটার নাই, তবে ট্র্যাকশন কন্ট্রোলটা কিন্তু রয়েছে আর সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর যেটা সেটা কিন্তু রয়েছে। সো এখন হচ্ছে R15 V4 কানেক্টেড এই ব্যাগটা হচ্ছে রাইড করব। এটা হচ্ছে আমার ক্যামেরার ব্যাগ আর আমার সাথে আসতে হচ্ছে আমার ফ্রেন্ড সোহান। ওকে, সো যখন এই যে বাইকে উঠলাম তো বাইকের হচ্ছে এই যে ভিউ এমন, তো আপনাদেরকে দেখাই দিতেছি। দেখেন বাইকে হচ্ছে ফার্স্ট গিয়ারে রাখা, তো নিউট্রাল করি, ঠিক আছে, নিউট্রাল করে স্ট্যান্ডটা নামাই দিলাম। দেখছেন স্টার্ট হয়েছে, স্টার্ট কিন্তু হয়ে গেছে, ঠিক আছে। তো আমি যখনই গিয়ারটা শিফট করতেছি আমার কিন্তু স্ট্যান্ড কিন্তু নামানো, ঠিক আছে। তো এটার মধ্যে কিন্তু কোনো ধরনের সাইড স্ট্যান্ড কাট অফ সেন্সর নাই। ওকে, তাহলে চলেন একটা রাইড দিয়ে আসি তাহলে। সোহান ঘুরাও এইদিকে। ভাই এটার ব্রেক হচ্ছে সেরা, মানে এটার মধ্যে কোনো ধরনের কিন্তু এবিএস ব্রেক দেওয়া নাই, বাট এটার ব্রেক হচ্ছে আউটস্ট্যান্ডিং। সো বাইকটা যে এখন রাইড করতেছি তো এটার যেই এক্সেলারেশন এটা দিলে কিন্তু আসলে বেশ ভালো লাগতেছে, যথেষ্ট পাওয়ারফুল একটা বাইক, মানে এটার পাওয়ার টর্ক যে বেশি এটা আসলে ফিল করা যাইতেছে। আর R15 V4 ইন্ডিয়ান যে ভার্সনটা সেটা থেকে কিন্তু এটার পাওয়ার টর্ক কিন্তু বেশি, সো এটা আসলে মোটামুটি ফিল করা যেতেছে। বাট আমি যখন আরও স্পিডে চালাবো, যখন ধরেন হাইওয়েতে যা চালাইতেছেন, যখন আপনি গিয়ার আরও বাড়াবেন তখন আপনি দেখবেন আরও ভালোভাবে আসলে এটার পাওয়ার টর্ক এগুলো কিন্তু আসলে ফিল করা যায়। আর আরেকটা বিষয় হচ্ছে এটার ব্রেকটা কিন্তু খুবই সুন্দর। দেখেন যখন আসলে ব্রেক করতেছি বাইক কিন্তু খুব সুন্দর থেমে যেতেছে। ডুয়াল চ্যানেল এবিএস দেওয়া আছে V4 ইন্ডিয়ানটাতে, এটার মধ্যে কিন্তু কোনো ধরনের এবিএস সিস্টেম দেওয়া নাই। এটা হচ্ছে জাস্ট ডিস্ক ব্রেকের একটা বাইক, বাট এটার ব্রেক কিন্তু আউটস্ট্যান্ডিং। ইঞ্জিন ব্রেক করলেও বাইক খুব সুন্দর থেমে যেতেছে, আবার হচ্ছে ক্লাচ চেপে ধরে ব্রেক করলেও কিন্তু বাইক খুব সুন্দরভাবে আসলে থেমে যেতেছে। সো এই জিনিসগুলো আসলে খুব জোস। আর সিটিং পজিশনের কথা কি বলবো, সবসময় আসলে বলি যে V3 V4 এগুলার সিটিং পজিশন খুব একটা কমফোর্টেবল না। আর আমি যেহেতু সবসময় কমিউটার বাইক রাইড করি তো আমার জন্য একটু আনকমফোর্টেবল লাগে। বাট যারা আসলে R15 V3 বা V4 এর ইউজার আছেন তারা আসলে বলে যে মোটামুটি 15 দিন বা 1 মাস বাইক রাইড করলে নাকি এটা অভ্যাস হয়ে যায়। অভ্যাস অবশ্যই হবে, মানুষ অভ্যাসের দাস, অভ্যাস হইতে হবেই। সো রাইড করতে আসলে খুবই মজা লাগতেছে। আর এটার যে ইনস্ট্রুমেন্ট কনসোল এটা কিন্তু খুব জোস, মানে V3-র ইনস্ট্রুমেন্ট কনসোল আমার সবসময় ভালো লাগতো, এটার মধ্যে সেম ইনস্ট্রুমেন্ট কনসোল, বড় সড়ো কিন্তু একটা ইনস্ট্রুমেন্ট কনসোল দেওয়া হয়েছে, তো এটা দেখতে ভালো লাগে। আর সব ইনফরমেশন আসলে বড় বড় করে লেখা তো আসলে বোঝা যাইতেছে। রাইড করার সময় যে ইনফরমেশন দেখা লাগবে তাকাইতেছি, বোঝা যাইতেছে যে কত গিয়ারে আছে, কত স্পিডে আছে। সো এই জিনিসগুলো আসলে হেল্পফুল সব রাইডারের জন্য। এই তো, এই হচ্ছে অবস্থা। ওয়েল, আমি কিন্তু ভিডিওর শুরুতে বলছিলাম যে আপনাদেরকে আসলে বলে দিব যে R15 V4 ইন্দো আপনি নেবেন নাকি ইন্ডিয়ানটা নেবেন সেই বিষয়ে কথা বলবো আপনাদের সাথে। সো আমার সামনে কিন্তু এখন দেখেন R15 এটা হচ্ছে কানেক্টেড অথবা ইন্দোনেশিয়ান আর এটা হচ্ছে ইন্ডিয়ান, ঠিক আছে। আর আমি এখন আসি হচ্ছে এই যে বিএসজি মার্টের এই জায়গায়, অনেক বাইক এখানে, ঠিক আছে। আচ্ছা, এখন বিষয়টা হচ্ছে আপনাদের যাদের আসলে এবিএস এর প্রয়োজনীয়তা রয়েছে, যেমন দেখেন এই বাইকটার মধ্যে কিন্তু কোনো ধরনের এবিএস ব্যবহার করা হয় নাই, তবে এটার ব্রেকিং কিন্তু আউটস্ট্যান্ডিং। বাট এটার মধ্যে কিন্তু এবিএস রয়েছে, তাও আবার একটা না, ডুয়াল চ্যানেল এবিএস কিন্তু এই বাইকটাতে ব্যবহার করা হয়েছে। সো আপনাদের যাদের আসলে মনে হয় যে আপনি যে বাইকটা রাইড করবেন সেটার মধ্যে যদি এবিএস থাকে, এটা আপনি চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু ইন্ডিয়ান ভার্সনটা নিতে পারেন। আর যদি বিল্ড কোয়ালিটির কথা বলি তাহলে কিন্তু ইন্দোনেশিয়ান ভার্সনটার বিল্ড কোয়ালিটি বেটার, টায়ার কিন্তু বেটার ব্যবহার করা হয়েছে। তবে এখানে কিন্তু ব্যবহার করা হয়েছে কি বলেন তো, যে এমআরএফ এর টায়ার প্লাস হচ্ছে ডুয়াল চ্যানেল এবিএস, এটা একটা বড় সড়ো আসলে ডিফারেন্স। সো আমি আসলে আজকের ভিডিও এখানে শেষ করব এটা বলে যে যাদের আসলে প্রয়োজনীয়তা রয়েছে এবিএস এর, দেন গো ফর R15 V4 ইন্ডিয়ান ভার্সন। আর যাদের আসলে মনে হয় যে না আপনি ইন্দোনেশিয়ান ভার্সনটা রাইড করবেন, যেমন এটা পাওয়ার টর্ক কিন্তু বেশি এটার তুলনায়, আর ব্রেক যথেষ্ট ভালো, মানে শুধুমাত্র এবিএস এর উপর বেস করে ব্রেকিং এটার খারাপ এটা আসলে বলা যাবেই না, বিকজ এটার ব্রেকও কিন্তু যথেষ্ট ভালো, এটার ব্রেকও ভালো।
সো বাকিটা আসলে আপনার উপর, আপনার যে বাইকটা পছন্দ আপনি ডেফিনেটলি সেই বাইকটা কিনবেন, সেই বাইকটা হচ্ছে আপনি রাইড করবেন। R15V4 কানেক্টেড অথবা ইন্দোনেশিয়ান ভার্সন এই বাইকটার রিভিউ বা এই বাইকটার সম্পর্কে যে ভিডিওটা, এই ভিডিওটা এখানে শেষ করে দিতেছি। আর আমি হচ্ছে এখন আরেকটা ভিডিও রেকর্ড করব, সেটা হচ্ছে R15V4 ইন্ডিয়ান ভার্সন আর ইন্দোনেশিয়ান ভার্সন, এই দুইটার মধ্যে আসলে কি কি ডিফারেন্স আছে। ছোট একটা ভিডিও হবে, 3 থেকে 4 মিনিটের একটা ভিডিও। এই ভিডিওটা কিন্তু আমি হচ্ছে এই V4 এর রিভিউটা আপলোড করার পরে আপলোড করব। সো ওই ভিডিওটা দেখলে আপনারা কিন্তু আসলে মানে পুরোপুরি জানতে পারবেন যে দুইটা বাইকের মধ্যে আসলে কি কি ডিফারেন্স আছে। যদি এই V4 এর রিভিউতে আমি আসলে অনেক ডিফারেন্স আপনাদেরকে বলে দিছি, বাট ওই ভিডিওতে আমি আরও ডিটেলসে একদম দুইটা বাইক পাশাপাশি রাইখা হচ্ছে আপনাদেরকে দেখাই দিব। সো আই রিয়েলি হোপ আমার আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লাগছে। যদি ভালো লাগে তাহলে ফেসবুকে একটা ফলো দিয়ে রাখেন, ইউটিউবে একটা সাবস্ক্রাইব করে রাখেন, আর হচ্ছে যে কোনো ধরনের ফিডব্যাক জানানোর জন্য কমেন্ট করুন। আল্লাহ হাফেজ।